এনসিপি থেকে পদত্যাগকৃত ডাক্তার তাসনিম জারা এই মুহূর্তে বাংলাদেশে খুবই আলোচিত। তিনি আলোচিত বিভিন্ন কারণে। কারণ এনসিপি জামাত ইসলামীর সাথে নির্বাচনী জোটে যাওয়ার কারণে এনসিপি থেকে যে কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্ব পদত্যাগ করেছেন, তাসনিম জারা তাদের মধ্যে অন্যতম। এবং জামাত ইসলামীর সাথে যে রাজনৈতিক যে সমঝোতায় এনসিপি গিয়েছে, জামাত চিন্তা চেতনায় মুখে নারী নেতৃত্বের প্রতি কথা বলল এবং তাদের একটি ছাত্রী সংস্থা থাকার পরেও তারা কিন্তু নারীদেরকে সেভাবে মূল্যায়ন করেনি রাষ্ট্রীয়ভাবে। বিশেষ করে এই নির্বাচনী যে প্রার্থী তালিকা, সে প্রার্থী তালিকায় জামাত ইসলামী আন্দোলন তাদের কোনো নারী প্রার্থী নেই। এই সমস্ত বিষয়ে আশঙ্কা করেই এই সমস্ত আধুনিক শিক্ষায় শিক্ষিত নারীরা তারা কিন্তু এনসিপি থেকে পদত্যাগ করেছে। পদত্যাগ করে তারা তাসনিম জারা নির্বাচনী মাঠে তিনি চলে এসেছেন এবং তিনি স্বতন্ত্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেছেন। তার সামনে অনেক চ্যালেঞ্জ। শুধুমাত্র একজন নেত্রী একটি রাজনৈতিক দলের কাঠামো থেকে বেরিয়ে এসে একজন সাধারণ মানুষের মতো করে তিনি নির্বাচনী যুদ্ধে তিনি সামিল হয়েছেন। সাধারণ মানুষ তাকে পাশে এগিয়ে আসছে এবং নির্বাচনী মনোনয়নপত্র দাখিলের পর কোনো এক অজানা কারণে খুঁটিনাটি বিষয় নিয়ে তার মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করা হয়। তিনি আপিল করেন। আপিল করার পরে নির্বাচন কমিশন থেকে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। তিনি গতকাল থেকেই নির্বাচনী মাঠে উনি চষে বেড়াচ্ছেন। সাধারণ মানুষ ওনাকে স্বাগত জানাচ্ছেন। খুব একটি ব্যতিক্রম ধর্মী নির্বাচনী আমেজ তিনি শুরু করেছেন। তিনি মানুষ থেকে তহবিল নিয়েছেন প্রথমে, যখন তিনি এনসিপি থেকে ছিলেন। পরবর্তীতে তিনি বলেছেন যে আমি ফেরত দেব, কিন্তু মানুষ খুব কম মানুষই সেটি ফেরত নিয়েছে। একজন মার্জিত শিক্ষিত মানুষের প্রতি, একজন নারীর প্রতি বাংলাদেশের মানুষের কিন্তু আবেগ কাজ করে। তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনটি করতেছেন। এই নির্বাচনটি শুধু একটা এমপি প্রার্থী হিসাবে তার এই নির্বাচনটি না, একটি রাজনৈতিক দল তার যে আগের রাজনৈতিক দলের যে ভুল সিদ্ধান্তের প্রতিবাদ স্বরূপ একটি প্রতিবাদী প্রচেষ্টা এই নির্বাচনটি তার অংশগ্রহণ করা। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, কি হবে জানি না, কিন্তু ধর্মান্ধ রাজনীতির বিরুদ্ধে, দ্বিমুখী দ্বিচারিতার রাজনীতির বিরুদ্ধে এই যে পদক্ষেপ, রাজনীতির ক্ষেত্রে একটি পজিটিভ রাজনীতি বাংলাদেশে